কোনো সমস্যার গুরুতর পরিণতি ভেবে ভেঙে পড়া বোকামি। মনে রেখো, বিদ্যুৎ চমকানো মানেই বজ্রপাত নয়। তুমি যত বেশি নাই নাই করবে, গতকালের চেয়ে আগামীকাল আরও বেশি শূন্য হয়ে পড়বে। যে ব্যক্তি বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকে, অবশ্যই সে সৃষ্টিকর্তার দ্বারা পুরস্কৃত হয়। প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে পারে, সেই প্রকৃতি সুখী। আমরা মানুষেরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি। হবে না, পারবো না, আমার কপালে নেই। কথাগুলি অনেকটা সত্য, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, নিজেকে জিজ্ঞেস করে দেখলে আসলে যে উত্তর পাওয়া যাবে তা কিন্তু একেবারেই উল্টো। আমি পারবো, আমাকে দিয়েই হবে, এই শক্তি কিন্তু অন্তরে লুকিয়ে থাকেই। শুধু তোমাকে একটু জেগে উঠতে হবে। এই জীবন যুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাই সব চাইতে বড় চ্যালেঞ্জ। মানুষের জীবন খরস্রোতে নদীর মতো। পাথরের আঘাতে আঘাতে যেমন নদী সৃষ্টি হয়, তেমনি মানুষের বাধা আর আঘাতে আঘাতে পরিপূর্ণতা আসে, অভিজ্ঞতা অর্জিত হয়। যা খেয়ে খেয়ে সে জীবনকে বুঝতে শিখে, চিনতে শিখে। পাথরের আঘাতে আঘাতে যেমন নদী আঁকাবাঁকা হয়, তেমনি মানুষের জীবনও দেখা যায় একটি পথে পা বাড়ায়, কিন্তু পথটি বন্ধ। বাধা পেয়ে সে অন্য পথে পা বাড়ায়, একসময় ঠিকই তার পথ পেয়ে যায়। এভাবে মানুষের জীবন সৃষ্টি হয়। নদীতে যেমন ঢেউ ওঠে, মানুষের জীবনেও তেমনি দুঃখ, কষ্ট, শূন্যতার ঝড় উঠে। সময়ের বিবর্তনে যেমন নদীর ঢেউ থেমে যায়, তেমনি জীবনেরও ঢেউ থেমে যায়। তাই যখন ঢেউ উঠেছে, শান্ত হতে সময় তো লাগবেই।